সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের এই লাইভ ক্লাসে যারা যুক্ত আছো তাদের সবাইকে আহমেদ মন একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো শিক্ষার্থী বন্ধুরা, মূল ক্লাসে যাওয়ার আগে আমি আমাদের অধ্যক্ষ মহোদয়কে অভিনন্দন জানাতে চাই আজকের এই লাইভ ক্লাসটি নিতে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের সমীকরণ নিয়ে। তো এখানে মূলত আমরা দ্বিঘাত সমীকরণ কি, দ্বিঘাত সমীকরণের সমাধান কিভাবে করতে হয় এবং সেই দ্বিঘাত সমীকরণের সমাধান ব্যবহার করে আমরা কিভাবে অনেক জটিল জটিল দ্বিঘাত সমীকরণের সমাধান খুব সহজেই করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে আমরা প্রথমেই জেনে নেই দ্বিঘাত সমীকরণ কি। দেখো, দ্বিঘাত সমীকরণ হচ্ছে চলকের দুই ঘাত বিশিষ্ট সমীকরণ। যেমন 2x² প্লাস 3x প্লাস 1 সমান হচ্ছে 0। খেয়াল করো তোমরা, এখানে আমি একটি সমীকরণ লিখেছি, এই সমীকরণের চলক হচ্ছে x। তোমরা দেখো চলকের পাওয়ার এখানে কত? 2, অর্থাৎ চলকের ঘাত হচ্ছে 2, কাজে এটি একটি দ্বিঘাত সমীকরণ। তার মানে আমরা কি জানলাম? চলকের দুই ঘাত বিশিষ্ট সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে। ঠিক আছে, তো এই দ্বিঘাত সমীকরণে দেখো এখানে কয়টি পদ আছে? 3টি পদ আছে, একটা, দুইটি, তিনটি পদ আছে। তো আমরা এখন জানব আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ কি। খেয়াল করো তোমরা সবাই, দেখো আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ। আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ শিক্ষার্থীরা, আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তোমরা খেয়াল করো, এখানে আমাদের চলক হচ্ছে x এর পাওয়ার হচ্ছে কত? 2। তাহলে নিশ্চিত করে বলা যায় এটি একটি দ্বিঘাত সমীকরণ। তো এখানে দেখো চলকের সাথে a, b এবং c আছে। এই a, b এবং c হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে a, b, c হচ্ছে বাস্তব সংখ্যা এবং a ডাজ নট ইকুয়াল টু 0। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো সবাই। তাহলে আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a, b, c হলো বাস্তব সংখ্যা এবং a ডাজ নট ইকুয়াল টু 0। দেখো এই তিনটি এখানে শর্ত হচ্ছে কি, a, b, c হতে হবে বাস্তব সংখ্যা এবং a ডাজ নট ইকুয়াল টু 0। এখানে a ডাজ নট ইকুয়াল টু 0 কেন লেখা হয়েছে? কারণ এর মান যদি 0 হয় তাহলে দেখো এখানে যদি আমরা এর মান 0 বসিয়ে দেই তাহলে এই পদটি কিন্তু ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ 0 হয়ে যায়। তখন কিন্তু এই সমীকরণটা হবে কি, bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সমীকরণটা কিন্তু এক ঘাত বিশিষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, আশা করি দ্বিঘাত সমীকরণ কি সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে তোমাদের সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি দেখে নিচ্ছি তোমরা আমার সাথে কে কে যুক্ত আছো। আর পাঠ চলাকালীন সময়ে তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ঠিক আছে, দেখি আমার সাথে তোমরা কে কে যুক্ত আছো। আমাদের সাথে যুক্ত আছে মির্জা মাহের খান। কিছু দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা ঠিক আছে, হয়তো একটু যান্ত্রিক ত্রুটির কারণে লেখা দেখা যাচ্ছে না, একটু ঠিক হয়ে যাবে, তোমরা সাথেই থাকো। মাহমুদা আক্তার, আসমা সামাদ স্যার, আমি শিহাব রোলবি। ওকে, শিহাবকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সামিরা রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনামিকা আক্তার আছে আমাদের সাথে যুক্ত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত আছে। লাকি রয় লিখেছে, স্যার ক্লিয়ার না। আসলে ক্লিয়ার, এখানে নেট প্রবলেম একটু থাকতে পারে। হ্যাঁ, একটু নেট প্রবলেম থাকতে পারে। তো তোমরা আমার সাথেই থাকো, দেখো একটু পরে ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো? অনেক সময় আমাদের যান্ত্রিক ত্রুটি হয় বা নেট প্রবলেমও থাকে, ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। স্যার ঘোলা দেখা যায় না।
আচ্ছা দেখছি আমরা কি করা যাচ্ছে। হ্যাঁ দেখি আমাদের সাথে এখানে সবাই আছে, আসলে নেট প্রবলেমটাই হচ্ছে মেন। স্যার মাহিন মির্জা, ওকে মাহিন মির্জাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ঠিক আছে তোমরা আমার সাথে থাকো, আমি আবার বলে দিচ্ছি, যেহেতু দেখা যাচ্ছে না আমি একটু বলে দিচ্ছি। দেখো এখানে আমরা একটি দ্বিঘাত সমীকরণ লিখেছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণের এখানে যে এ বি সি তিনটি অক্ষর লিখেছি আমরা, এই তিনটি অক্ষর দ্বারা বোঝাবে কি এ বি সি হবে বাস্তব সংখ্যা এবং এ ডাজ নট ইকুয়াল টু 0। কারণ এ কেন 0 হতে পারবে না, এর মান যদি 0 হয় তাহলে তোমরা দেখো এখানে যদি আমরা এর মান 0 বসাই তাহলে এই পদটি কিন্তু 0 হয়ে যায়, অর্থাৎ শূন্য হয়ে যায়, তখন সমীকরণটা হয়ে যায় একঘাত বিশিষ্ট সমীকরণ। বুঝতে পারছো সবাই? তো শিক্ষার্থীরা আমরা এখন দেখব এই দ্বিঘাত সমীকরণের সমাধান কিভাবে করা যায়। দেখো তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণের সমাধানটি শুরু করছি। তোমরা খেয়াল করো সবাই বোর্ডে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বা, তো শিক্ষার্থীরা আমরা জানি সমীকরণের উভয় পক্ষকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে বা সমীকরণ উভয় পক্ষ থেকে একই সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করব, এই সমীকরণের উভয় পক্ষকে আমরা এ দ্বারা গুণ করব। কেন এ দ্বারা গুণ করব, এখানে দেখো এক্স এর পাওয়ার আছে কত 2 আর এর পাওয়ার হচ্ছে 1, তাহলে আমি পাওয়ার সমান সমান করার জন্য আমরা এ দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিই। তাহলে যদি আমি এ দিয়ে গুণ করে দিই তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হবে এ বি এক্স প্লাস হবে এ সি, আর এ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয়ে যাবে। তোমরা সাইড নোট দিয়ে দাও, এ দ্বারা গুণ করে, এ দ্বারা গুণ করে। ঠিক আছে, তাহলে আমরা উভয়পক্ষকে এ দ্বারা গুণ করে কি পেলাম, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস এ সি ইজ ইকুয়াল টু 0 বা, তো শিক্ষার্থীরা এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটি আমি তোমাদের ডান দিকে একটু লিখে দিচ্ছি, খেয়াল করো। আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমাদের সবারই জানা, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো শিক্ষার্থীরা আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমি স্কোয়ার দিয়ে লিখি তাহলে কি লেখা যাবে, এক্স তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস, এটা হচ্ছে আমাদের সূত্রের 2, এরপরে কি এ বলতে আমি বুঝবো কি এ এক্সকে 2a বি। এখন দেখো বি কত হবে আমাদের সেটা একটু হিসাব করে নিই আমরা। আমাদের এখানে কি ছিল দেখো তো, এখানে ছিল আমাদের এ বি এক্স, আমি কিন্তু এখানে এ আর এক্স কিন্তু লিখে ফেলেছি, এ এবং এক্সকে লিখে ফেলেছি। এখন আমাদের বি লাগবে, তাহলে আমি বি লিখলাম। এখানে দেখো 2 কিন্তু আমি বাড়তি লিখেছি, এই 2কে বাদ দেওয়ার জন্য আমি 2 দিয়ে ভাগ করে দিলাম। খেয়াল করো, এ স্কোয়ার প্লাস 2a বলতে হচ্ছে এ এক্স ইন্টু, এখন আমরা বি কত লিখব, বি লিখব হচ্ছে কিভাবে দেখো আমরা একটু হিসাব করে নেই। আমি কিন্তু এখানে এ এক্সটা লিখে ফেলেছি, তাহলে এ এক্স আমি লিখে ফেললাম, তাহলে আমাদের বি লিখতে হবে। এখানে আমি বিও দিলাম। দেখো এখানে কিন্তু 2 ছিল না, কিন্তু আমি এখানে সূত্র অ্যাপ্লাই করার জন্যে 2 লিখেছি। তাহলে এই 2টা ক্যান্সেল করার জন্য আমি 2 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে এখানে আমাদের বি হচ্ছে কত, b/2। বুঝতে পারছো সবাই, 2ab প্লাস কত বি স্কোয়ার, বি হচ্ছে b/2 তার হোল স্কোয়ার প্লাস কত আছে এসি, প্লাস আমি লিখলাম এসি। তো শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, এখানে আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার ছিল, এটাকে ভাঙালে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি। এখানে আমাদের ছিল এ বি এক্স, তাহলে 2 আর 2 যদি আমাদের কাটা যায় তাহলে এখানে থাকবে এ বি এক্স প্লাস হচ্ছে এসি প্লাস এসি আমরা লিখলাম। দেখো এই অংশটুকু কিন্তু আমাদের উপরের লাইনে ছিল না, b/2 তার হোল স্কোয়ার কি উপরের লাইনে ছিল, উপরের লাইনে ছিল না, এটাকে আমি বাড়তি লিখেছি। এই বাড়তি অংশটুকু আমি লেখার জন্য এটাকে আমি মাইনাস করে দেই, তাহলে লেখো মাইনাস b/2 তার হোল স্কোয়ার সমান কত 0। ঠিক আছে, দেখো এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার ছিল, এটা ভাঙালে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার পাবো। এখানে ছিল এ বি এক্স, তাহলে আমরা এখানে 2 আর 2 যদি কেটে দেই তাহলে এ বি এক্স পাবো। আর এখানে ছিল প্লাস এসি, আমরা প্লাস এসিও লিখলাম। তবে এখানে এ অংশটুকু হচ্ছে বাড়তি,
এই অংশটুকু আমি কি বেশি লিখেছি, এই অংশটুকু আমি মাইনাস করে দিলাম, সমান হচ্ছে 0। বা দেখো এখান থেকে এই পর্যন্ত a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে এই পর্যন্ত আমাদের কি সূত্র পড়ে, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে আমরা লিখি a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার প্লাস কত আছে আমাদের এসি, লিখলাম এসি, আর মাইনাস কত আছে বি বাই 2 তার হোল স্কোয়ার। এই স্কোয়ারটা কিন্তু বি এর উপরেও আছে আবার 2 এর উপরেও আছে, তাহলে বি এর উপরে আমরা স্কোয়ারটা দিয়ে দেই, বি স্কোয়ার, আর 2 এর উপর স্কোয়ার মানে কি 4, সমান হচ্ছে 0। খেয়াল করো তোমরা বুঝতে পারছো কি না, বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের আমি সূত্রটি ডান পাশে লিখে রেখেছি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে, a প্লাস বি তার হোল স্কোয়ার। জাস্ট ওই সূত্রটি আমি এখানে অ্যাপ্লাই করেছি এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের a মানে ax, আর b বলতে আমরা বুঝবো b বাই 2। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে প্লাস এসি আছে, প্লাস এসি লিখলাম, মাইনাস মাইনাস, এখানে স্কোয়ারটা দুইটার উপরে আমরা ভাগাভাগি করে দিলাম যে বি স্কোয়ার আর হচ্ছে 4। বা তাহলে এইটুকু আমাদের রাখো এখানে ax প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার সমান, এই দুইটি পদকে আমরা ডান দিকে নিয়ে যাই। তো সমান চিহ্নের বাম পাশ থেকে যদি কোনো পদ আমরা ডান দিকে নিতে চাই তাহলে আমাদের কি করতে হয়, চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে এটা ছিল মাইনাস, হয়ে যাবে কি প্লাস বি স্কোয়ার বাই 4, বাম পাশে এটা কি ছিল প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস। বা ax প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমাদের লসাগু কত যাবে, লসাগু হবে কত 4, লসাগু হলে এখানে কত হয় বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। বা দেখো এই পাশে স্কোয়ার আছে, তো এই পাশে যদি আমরা স্কোয়ারটা উঠাতে চাই আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে ওই পক্ষকে। বর্গমূল করলে আমরা জানি স্কোয়ার এবং রুট ওভারে কাটা যায়, তাহলে আমরা দুই পাশকে বর্গমূল করি। বর্গমূল করলে এই পাশে স্কোয়ার উঠে যাবে, ax প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু, তাহলে এটার বর্গমূল দিয়ে দাও কত, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4, আর এখানে দাও প্লাস মাইনাস। তাহলে এই পাশের স্কোয়ার উঠাই দিলে এই পাশে আমরা কি করব, বর্গমূল চিহ্ন দেব, ঠিক আছে। তাহলে বর্গমূল দেওয়ার আগে আমাদের প্লাস মাইনাস দিতে হবে, কারণ যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এটার সমাধান আসবে কয়টা, 2টি আসবে, যার জন্য এখানে প্লাস মাইনাস দেবো আমরা। সমান প্লাস মাইনাস কত, এত হলো, তাহলে লেখা যায় কি, বা ax প্লাস হচ্ছে বি বাই 2 সমান প্লাস মাইনাস। তো শিক্ষার্থীরা খেয়াল করো, বি স্কোয়ার মাইনাস 4ac-র উপরে রুট ওভার আছে, আবার 4-এর উপরেও রুট ওভার আছে। তাহলে আমরা এটাকে তো এভাবে বর্গমূল করা যাচ্ছে না, তাহলে আমরা এটার বি স্কোয়ার মাইনাস 4ac এটার উপর আমরা রুট ওভারটা রেখে দিই, বি স্কোয়ার মাইনাস 4ac, আর এখানে 4-এর উপরে রুট ওভার আছে, তাহলে 4-এর বর্গমূল কত 2, অর্থাৎ 2। আমি একটু ডান পাশে লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো। বা দেখো তাহলে আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা। আমরা জানি যে কোনো সমীকরণের সমাধান করতে গেলে আমাদের চলকের মান বের করতে হয়, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের চলক হচ্ছে x, কাজে আমরা x যুক্ত পদটি বাম দিকে রাখবো, আর x যুক্ত পদ ছাড়া যে পদগুলো আছে সেগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে আমি এখানে xটা রেখে দিচ্ছি, x ইজ ইকুয়াল টু, দেখো সমান চিহ্নের বাম পাশে আছে বি বাই 2 প্লাসের, তাহলে এটাকে আমি ডান দিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখন মাইনাস বি বাই 2 মাইনাস বি বাই 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, ঠিক আছে। বা ax ইজ ইকুয়াল টু, দেখো এখান থেকে 2 কমন যায়, সরি হ্যাঁ 2 লসাগু হয় কত 2, প্রথম পদের নিচে আছে 2, দ্বিতীয় পদের নিচে আছে কত 2, তাহলে হরগুলো লসাগু কত 2,
টু লসাগু নিলে এখানে কত হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। সুতরাং এক্স সমান, দেখো এখানে যদি আমরা এক্স এর মানটা বের করি তাহলে এক্স এর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে ডান পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, আর এই পাশে গুণ অবস্থায় ছিল, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান। যেহেতু এটি দ্বিঘাত সমীকরণ, কাজেই এর কিন্তু দুইটি মূল থাকবে। মূল দুইটি কি কি দেখো, সুতরাং সমীকরণের মূলদ্বয়, সুতরাং সমীকরণটির মূলদ্বয় x1, দেখো এখানে যেহেতু দুইটি মূল আসবে, আমরা x এর একটি মূলকে ধরবো x1 আর অ্যানাদার মূলকে আমরা ধরবো x2। তাহলে x1 সমান কি লেখা যায় মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। খেয়াল করো এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া আছে, দেখো রুটের বাম পাশে প্লাস মাইনাস আছে, রুটের বাম পাশে তো প্লাস মাইনাস আছে, আমরা প্লাস নিয়ে একটা মান লিখব আর মাইনাস চিহ্ন নিয়ে একটি মান লিখব, এবং x2 সমান কত হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের আদর্শরূপ দ্বিঘাত সমীকরণের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও। অর্থাৎ এখানে প্লাস মাইনাস আসার জন্যে আমরা প্লাস দিয়ে একটি মূল লিখলাম আর মাইনাস চিহ্ন দিয়ে আরেকটি মূল লিখলাম, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি, তোমাদের কোথাও বুঝতে সমস্যা আছে কিনা বা আমার লেখা বোঝা যাচ্ছে কিনা। মাহমুদা আক্তার বলছে জি স্যার, ধন্যবাদ। আমাদের সাথে আমাদের অধ্যক্ষ মহোদয় যুক্ত আছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভ ক্লাসটি দেখার জন্য। আমাদের সাথে সোয়েব স্যার যুক্ত আছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাজিদুল ইসলাম কাউসার, অনেক ভালো করে বুঝেছি স্যার, থ্যাংক ইউ তোমাকে। মাহমুদা আক্তার, বুঝেছি স্যার, ধন্যবাদ। শোনো, এগুলো আসলে অঙ্ক যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো, কোনো অঙ্কই কিন্তু জটিল না। আসলে অঙ্কের মতোই একটা মজার সাবজেক্ট কিন্তু নেই। প্রত্যেকটা সাবজেক্টে দেখবা অনেক কিছু মনে রাখতে হয়, অনেক তথ্য জানতে হয়, অনেক মুখস্থ টাইপের কিছু আছে। অঙ্ক হচ্ছে এমন একটি সাবজেক্ট, তুমি যদি ক্লিয়ারলি কোনো অঙ্ক বুঝো তাহলে তোমার কিন্তু এতই করতে হয় না, তোমার ক্লিয়ারলি দেখবে তুমি ইজিলি সব অঙ্কের সমাধান করতে পারতেছো। সেজন্য অঙ্কটা বোঝাই হচ্ছে দরকার। তোমরা চেষ্টা করবা যে কোনো অঙ্ক ক্লিয়ারলি বুঝতে, তাহলে আমি আশা করি যে তোমরা সহজে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। আর এই অঙ্ক না বোঝার কারণেই তোমাদের যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দেওয়া হয় তাহলে তোমরা পারো না। এর মেন কারণ হচ্ছে কিন্তু তোমরা অঙ্কটা আসলে বুঝো না। কাজে সবসময় চেষ্টা করবে যে কোনো জিনিস ভালো করে বুঝে পড়তে। তো শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান। আর এখন তোমরা দেখতে পাচ্ছ রুট ওভারের ভিতরে আমাদের আছে বি স্কোয়ার মাইনাস 4ac। এই বি স্কোয়ার মাইনাস 4ac কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় দ্বিঘাত সমীকরণের সমাধানের নিশ্চায়ক। কি বলা হয়? নিশ্চায়ক। আমি একটু নিচে লিখে দিচ্ছি যে নিশ্চায়ক কি, এখানে দেখো নিশ্চায়ক। নিশ্চায়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। শিক্ষার্থীরা খেয়াল করো সবাই, আমাদের রুট ওভারের ভেতরে ছিল বি স্কোয়ার মাইনাস 4ac। এটার আলাদা একটি নাম আছে। হ্যাঁ, এই দ্বিঘাত সমীকরণের সমাধানে এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় নিশ্চায়ক। কেন এটাকে নিশ্চায়ক বলা হয়? দেখো, আমরা যখন দ্বিঘাত সমীকরণ সমাধান করব বা যে কোনো সমীকরণের সমাধান করি না কেন, ওখানে কিন্তু সংখ্যাগুলো বিভিন্ন ধরনের হয়। মূলদ সংখ্যা হয়, অমূলদ সংখ্যা হয়, আবার কখনো দুইটি মূল সমান আসে, আবার কখনো দুইটি মূল অসমান আসবে। ঠিক আছে, এখন আমাদের মূলগুলো বাস্তব হবে না অবাস্তব হবে, মূলদ সংখ্যা হবে না অমূলদ সংখ্যা হবে,
নাকি দুইটি মূলই সমান হবে নাকি অসমান হবে, এই জিনিসগুলো নিশ্চিত করবে হচ্ছে এই বি স্কোয়ার মাইনাস 4ac। এটা দ্বারা আমরা নিশ্চিত হতে পারবো যে সমীকরণের মূলগুলোর প্রকৃতি কীরকম হবে, যার জন্য এটার নাম হয়েছে নিশ্চায়ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নিশ্চায়ক সম্পর্কে আমি আরও কথা বলবো। আমরা এই দ্বিঘাত সমীকরণের সমাধানের সাহায্যে আমরা একটি অঙ্কের সমাধান করব এবং নেক্সটে আমরা এই নিশ্চায়ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান জানলাম কি। এই লাইনটা তোমাদের গুরুত্বপূর্ণ অনেক, এই লাইনটা তোমাদের মনে রাখতে হবে। এই সমীকরণের সমাধানটার সাহায্যে আমি যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারবো খুব ইজিলি, যে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি একটু মুছে দিচ্ছি। দেখো, আমরা একটা সমস্যার সমাধান করব। 4x মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার সমান 0 এর সমাধান করো। তো শিক্ষার্থীরা, আমরা এই সমীকরণটির সমাধান খুব সহজে দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে করতে পারবো। খেয়াল করো সবাই। তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধানটা আমি একটু ডান পাশে তোমাদের সুবিধা জন্য লিখে রাখছি। x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2ac। এটা কোন সমীকরণের সমাধান? x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। খেয়াল করো, এই সমীকরণের সমাধান ছিল আমাদের এটা, x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত? 2a। তো শিক্ষার্থীরা, তো দেখা যাচ্ছে যে এই সমীকরণের সমাধান যদি আমরা করতে চাই, আমাদের a b এবং c এর মানগুলো কিভাবে আসে সেটা আমাদের আগে জানতে হবে। তোমরা খেয়াল করো তো, a কি? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a। এক্স স্কোয়ারের সহগ কী হবে? এক্স স্কোয়ার এর সহগকে আমরা a ধরবো। আর b মানে কি? এক্সের সহগ। এক্স এর সহগকে আমরা ধরবো কত? b। আর c হচ্ছে কি? ধ্রুবক পদ। c মানে কি? ধ্রুবক পদ। ঠিক আছে? দেখো, আমরা এবিসি কীভাবে পাবো? এক্স স্কোয়ারের সহগ যত থাকবে সেটাকে আমরা ধরবো a, আর এক্সের সহগ যত থাকবে সেটাকে আমরা ধরবো b, আর চলক বর্জিত পদ অর্থাৎ ধ্রুবক পদ যেটা থাকবে সেটাকে আমরা ধরবো c। ঠিক আছে? তাহলে এটার যদি আমি সমাধান করতে চাই, এই সমীকরণটাকে আমি এই সমীকরণের সাথে একটু তুলনা করে a b এবং c এর মান বের করি। দেখো, প্রদত্ত সমীকরণ বলতে এই সমীকরণকে বোঝানো হচ্ছে। প্রদত্ত সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। যেহেতু আমরা এই সমীকরণের সমাধানের সাহায্যে আমরা এই সমীকরণটি সমাধান করব, কাজে আমরা কি লিখলাম? প্রদত্ত সমীকরণকে অর্থাৎ এই সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি পাওয়া যায় দেখো তো? আমাদের এখানে x স্কোয়ারের সহগ কত ছিল? a ছিল। তাহলে a সমান আমরা এখানে কত পাবো? a হচ্ছে x স্কোয়ারের সহগ। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের এখানে a মানে হচ্ছে x স্কোয়ারের সহগ। তো এখানে x স্কোয়ারের সহগ কত? -1। তাহলে সমান হচ্ছে -1। আর b কত? b হচ্ছে তোমাদের x এর সহগ। দেখো, b হচ্ছে কত? x এর সহগ। তাহলে আমাদের এখানে x এর সহগ কত? 4। তাহলে এখানে আমাদের b এর মান কত হবে? 4। আর আমাদের ধ্রুবক মানে c কি? c মানে হচ্ছে ধ্রুবক পদ। এখানে আমাদের ধ্রুবক পদ কত দেখো তো? -1।
এখানে আমাদের ধ্রুবক পদ হচ্ছে -1। ধ্রুবক পদ মানে হচ্ছে চলক বর্জিত পদ, অর্থাৎ এক্স বিহীন পদ এখানে। তাহলে সি এর মান কত হবে? সি এর মান হবে -1। তো এই লাইনটাই কিন্তু শিক্ষার্থীরা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, যে আমরা কিভাবে করব এটা। এ বি সি এর মান যদি তুমি বের করতে পারো তাহলে ইজিলি তুমি সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আমরা আবার বলি, যেখানে আমাদের এ বি সির মান যেহেতু লাগবে, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তোমরা খেয়াল করো একটু, এক্স স্কোয়ারের বাম পাশে কিন্তু -1 আছে, এখানে কোনো সংখ্যা নেই, কিন্তু কোনো সংখ্যা না থাকলে কিন্তু আমাদের 1 ধরতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ যেহেতু এ, তাহলে এ সমান হচ্ছে কত? -1। আর এক্সের সহগ যেহেতু বি, তাহলে বি সমান কত হচ্ছে? 4। সরি, আমি দুইবার লিখে ফেলছি এখানে বি। বি সমান হবে কত? 4। এবং সি মানে কি? সি মানে হচ্ছে ধ্রুবক পদ, আর আমাদের এখানে ধ্রুবক পদ মানে কি? -1, অর্থাৎ এক্স বিহীন পদ। তাহলে সি সমান হচ্ছে -1। তাহলে আমরা এখন এ এর মান, বি এর মান এবং সি এর মান ব্যবহার করে খুব সহজেই এই দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারবো। তোমরা একটু খেয়াল করো সবাই। তাহলে লেখো, সুতরাং সমীকরণটির সমাধান। সুতরাং সমীকরণটির বলতে প্রদত্ত সমীকরণকে বোঝানো হচ্ছে। সমীকরণটির সমাধান। দেখো এক্স সমান, তাহলে একটি দাগ দাও, আমরা এই জায়গাটা ফলো করব। ঠিক আছে, আমরা এই জায়গাটি ফলো করব। দেখো এক্স সমান কত ছিল আমাদের? -b। তাহলে আমি লিখলাম -b। বি বলতে আমাদের এখানে কত? খেয়াল করো, -b ছিল, তাহলে মাইনাস লিখলাম। বি মানে কত এখানে? আমাদের বি মানে হচ্ছে 4। ঠিক আছে, এরপরে কি ছিল? প্লাস মাইনাস ছিল, দিলাম আমি প্লাস মাইনাস। তারপরে ছিল √। দেখো এখানে কি আছে? রুটের ভিতরে বি স্কোয়ার -4ac। তাহলে বি বলতে আমাদের কত বোঝানো হচ্ছে? এখানে 4কে বোঝানো হচ্ছে। তাহলে লিখলাম বি স্কোয়ার -4 ইন্টু ac। এর মান কত? এর মান হচ্ছে -1 ইন্টু সি এর মান। সি এর মান কত? -1। তোমরা খেয়াল করো সবাই। আর ডিভাইডেড বাই কত? 2a। কত ছিল? 2a। তাহলে আমি লিখলাম সূত্রে 2 ইন্টু এর মান কত? এখানে এর মান হচ্ছে -1। দেখো আমরা এখানে জাস্ট এর মান, বি এর মান এবং সি এর মান এই সমীকরণটিতে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, -b জায়গায় বি এর মান বসিয়েছি, প্লাস মাইনাস এখানে বি এর জায়গায় বি এর মান বসিয়েছি, 4ac এর জায়গায় সি এর জায়গায় এবং এ এর জায়গায়। জাস্ট এই সমীকরণটিতে আমরা এ, বি এবং সি এর মান অ্যাপ্লাই করেছি। এখন আমরা নর্মালি ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, সমান। দেখো তাহলে এখানে থাকে কত? -4 প্লাস মাইনাস √। এখানে 4 4 কত হয়? 16। আর এখানে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে কত? 4 ডিভাইডেড বাই কত? প্লাসে মাইনাসে মাইনাস। 2কে -1 দিয়ে গুণ করলে হবে কত? -2। ঠিক আছে, সমান। দেখো এখানে কি লেখা যাবে? -4 প্লাস মাইনাস √। তাহলে এখানে 16 থেকে যদি আমরা 4 মাইনাস করি আমাদের কত থাকবে? 12 ডিভাইডেড বাই -2। দেন আমরা কি লিখতে পারি? -4 প্লাস মাইনাস, দেখো √12। √12কে আমরা কীভাবে লিখতে পারি? খেয়াল করো একটু সবাই। √12কে লেখা যায় কত? 4 × 3 লেখা যায় না? ইজ ইকুয়াল টু 4 বর্গমূল হচ্ছে 2 আর 3টা রেখে দিলাম। বুঝতে পারছো সবাই? √12 ছিল আমাদের, তো সমান দিলাম √12। 12কে লেখা যায় 4 × 3, তাহলে 4 বর্গমূল হচ্ছে 2, আমরা এখানে 2 লিখলাম। আর 3 বর্গমূল তো করা যাবে না, আমরা √3 রেখে দিলাম। তাহলে আমরা এই √12 জায়গায় আমরা কি লিখতে পারি? 2√3 লিখতে পারি। তাহলে লেখো 2√3 ডিভাইডেড বাই -2। তো আমি একটু ডান পাশে করে দিচ্ছি তোমাদের। সমান। দেখো তো এখান থেকে কি লেখা যায়? তোমরা নিচে এই লাইনগুলো নিচেই করবে। ঠিক আছে, তোমরা এই লাইনগুলো নিচেই করবে। এখান থেকে দেখো আমরা এখানে 2 আছে আর এখানে -4, তাহলে আমরা এখান থেকে কিন্তু 2 কমন নিতে পারি। হ্যাঁ, 2 যদি আমরা কমন নেই, -2 যদি কমন নেই আমরা, তাহলে এখানে কত থাকবে? 2 প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই কত? -2। দেন আমরা কি লিখতে পারি? খেয়াল করো,
এখান থেকে আমি -2 কমন নিয়েছি, -2 কমন নিলে এখানে আমাদের কত হবে 2 হবে। আর প্লাস মাইনাস থেকে যদি আমি মাইনাস সাইন কমন নেই তাহলে কিন্তু প্লাস মাইনাস থাকবে। কিভাবে থাকবে খেয়াল করো, আমি এখান থেকে মাইনাস সাইন কমন নিলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে উপরের পার্ট, কিন্তু নিচের পার্ট কিন্তু মাইনাসে মাইনাসে প্লাসই হবে। তার মানে কি প্লাস মাইনাস আসতেছে। তোমরা সবসময় মনে রাখবে প্লাস মাইনাস থেকে যদি আমরা মাইনাস সাইনটা কমন নেই তাহলে সেটা কিন্তু প্লাস মাইনাসই থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমি প্লাস মাইনাসটা রেখে দিলাম। আর নিচে আমাদের কত ছিল -2 ছিল, -2 লিখলাম। এখন দেখো এখানে -2 আর -2 কাটা যায়, তাহলে আমাদের কি থাকবে 2 ± √3 থাকবে। দেখো এখানে কিন্তু আমি আগেই বলেছি যে যেহেতু এটি দ্বিঘাত সমীকরণ সেহেতু দ্বিঘাত সমীকরণ কিন্তু 2টি মূল থাকবে। তো তোমরা খেয়াল করে এখানে কিন্তু আমাদের 2টি মূলই আসছে। এখানে যেহেতু প্লাস এবং মাইনাস আছে আমরা প্লাস দিয়ে একটি মূল লিখব যেটাকে আমরা ডিনোট করব x1 দিয়ে, এবং আমরা অ্যানাদার মূল যেটা আছে সেটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখব এবং সেটাকে আমরা ডিনোট করব x2 দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান। তাহলে লেখো সুতরাং সমীকরণের মূলদ্বয়, সুতরাং সমীকরণটির মূলদ্বয় তাহলে x1 একটি মূলকে আমি x1 ধরলাম, তাহলে x1 সমান কি লেখা যাবে 2 √3 এবং x2 সমান কি লেখা যাবে 2 -√3। তাহলে দেখো আমি কিন্তু এই দ্বিঘাত সমীকরণটির সমাধান পেলাম, কি 2টি মূল পেলাম, x1 সমান 2 +√3 এবং x2 সমান 2 -√3। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমি তোমাদের নিশ্চয় সম্পর্কে একটু আগে বলে রেখেছিলাম যে এই সমীকরণের যখন আমরা সমাধান করব তখন আমাদের মূলগুলোর ধরন বা প্রকৃতি কীরকম হবে সেটা আমরা নিশ্চিত হব এই নিশ্চয়কের সাহায্যে, b² - 4ac এর সাহায্যে। ঠিক আছে, তো এই নিশ্চয় সম্পর্কে তোমাদের বইতে 4টা কন্ডিশন দেওয়া আছে। ওই 4টা কন্ডিশন যদি তোমরা ফলো করো তাহলে খুব সহজেই এই নিশ্চয়কের মান তোমরা বের করতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি, তোমরা আমার সাথে কে কে যুক্ত আছো বা তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না। তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কটি দেখো, যদি কোথাও সমস্যা হয় আমাকে এখনই কমেন্টস করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের সাথে মুজাহিদুল ইসলাম কাউসার যুক্ত আছেন। বুঝি না স্যার, ও আবার বুঝেছি। হ্যাঁ মুজাহিদ ইসলাম কাউসার, ঠিক আছে তুমি বুঝতে পেরেছো, ধন্যবাদ তোমাকে। মাহমুদা আক্তার, বুঝেছি স্যার, ধন্যবাদ। অনামিকা আক্তার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ। আসলে বিষয়টা এত জটিল কিছু না, হ্যাঁ জাস্ট আমাদের এখানে একটাই মেইন কাজ, সেটা হচ্ছে এর মান, বি এর মান এবং সি এর মানটা বের করা। এ বি এবং সি এর মান যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের এই যে দ্বিঘাত সমীকরণের যে সমাধানটি আমরা জানি এটা আমি প্রথমে তোমাদের করে দিয়েছি। এই জায়গাটা এ বি এবং সি এর মান অ্যাপ্লাই করে খুব সহজে যে কোনো জটিল দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা করতে পারবো। তো অনেক জটিল দ্বিঘাত সমীকরণ আছে যেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে করা যায় না, কমন নিয়ে করা যায় না। এই টাইপের যে দ্বিঘাত সমীকরণগুলো আছে সেগুলোকে আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই সমাধান করতে পারবো। তো শিক্ষার্থীরা এই মূল সম্পর্কে তোমাদের আমি আগেও বলেছি যে মূলের প্রকৃতি কীরকম হবে সেটা জানার জন্য আমাদের নিশ্চয়কটা জানতে হবে। এখানে 4টা কন্ডিশন দেওয়া আছে, ওই 4টা কন্ডিশন থেকে তোমরা সহজে নিশ্চয়কের মান বের করতে পারবে। তো 4টা কন্ডিশনের মধ্যে কী কী আছে খেয়াল করো একটু। আমি এই পাশটা একটু মুছে দিচ্ছি, তোমরা দ্রুত খাতায় তুলে নাও। তো আর একটা জিনিস তোমরা মনে রাখবে সবসময় যে এ বি সি এর মান আমরা কীভাবে বের করবো। x² সহকে তোমরা সবসময় এ ধরবা, আর x এর সহকে সবসময় বি ধরবা, আর যে ধ্রুবক পদ থাকবে অর্থাৎ x বর্জিত পদ থাকবে সেটাকে তোমরা সবসময় সি ধরবা। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথম কন্ডিশন ছিল কি, 1 নম্বর কন্ডিশন ছিল b² - 4ac ইজ গ্রেটার দ্যান 0। 0 হলে এবং পূর্ণবর্গ সংখ্যা হলে, আমি বিস্তারিত লিখে দিলাম না, এটা যদি অর্থাৎ নিশ্চয়কের মান যদি, আমি ভাষায় বলে দিচ্ছি তোমরা একটু বইটা ফলো করো, নিশ্চয়কের মান যদি 0 অপেক্ষা বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, এবং কি হয় পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে মূল দুইটি কী হবে বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, আর অসমান হবে, মূল দুইটি কী হবে বাস্তব সংখ্যা হবে, অসমান হবে। ঠিক আছে, এবং মূলদ সংখ্যা হবে, কী কী হবে
মূলদ সংখ্যা হবে, বাস্তব সংখ্যা হবে এবং অসমান হবে। আমাদের নেক্সট যে কন্ডিশনটা সেটা ছিল কি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ সংখ্যা। খেয়াল করো, এটাও 0 থেকে বড়, এখানে ছিল পূর্ণবর্গ সংখ্যা আর এখানে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। সেক্ষেত্রে মূলদয় কী হবে? অসমান হবে, ঠিক আছে, অসমান হবে এবং অমূলদ সংখ্যা হবে এবং বাস্তব সংখ্যা হবে, ঠিক আছে। আর 3 নম্বর কন্ডিশন ছিল কি যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে মূলদয় হবে কি বাস্তব এবং সমান, অর্থাৎ দুইটি মূলই তখন কী হয়ে যাবে? সমান হয়ে যাবে, বুঝতে পারছো? আর 4 নম্বর কন্ডিশন ছিল কি আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন যদি 0 হয়। খেয়াল করো, যদি লেস দেন 0 হয় অর্থাৎ 0 থেকে যদি কম হয় অর্থাৎ মাইনাসের মান যদি আসে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac মান, যেটাকে আমরা নিশ্চয়ক বলি, সেক্ষেত্রে এই সমীকরণের কোনো বাস্তব মূল থাকবে না। কেন থাকবে না? খেয়াল করো, এই বি স্কোয়ার মাইনাস 4ac অবস্থান হচ্ছে কিন্তু রুট ওভারের ভেতরে। আমরা জানি রুট ওভারের ভেতরে ঋণাত্মক মান যদি আসে সেটি কখনো বাস্তব সংখ্যা হয় না। কাজেই এই বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি ঋণাত্মক সংখ্যা আসে তাহলে এই সমীকরণে কোনো বাস্তব মূল থাকবে না, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা তোমাদের এখানে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, আমাদের নেক্সটে আরও ক্লাস হবে, সময়টা একটু বেশি হয়ে গেছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের স্কুল অনেক টিচার আছে, তোমাদের জন্য সবাই প্রস্তুত আছে। তোমাদের যে কোনো সমস্যা স্যারদেরকে বললে স্যাররা সমাধান করে দেবে, ঠিক আছে। তো তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।